কৈলাসহর এসডিএম অফিস সংলগ্ন কাতাল দিঘিতে এক সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম বিপুল শব্দকর। মৃতদেহ শনাক্ত করল প্রয়াতের মেয়ে এবং তার স্ত্রী। কৈলাসহর পুর পরিষদে সাফাই কর্মীর কাজ করত বিপুল শব্দকর। আগরতলার এয়ারপোর্ট রোডে আচমকা নতুন নগর বাজারে অগ্নিসংযোগ ঘটনা সোমবার গভীর রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল দমকলের দুটি ইঞ্জিন। এরপরও দুটি দোকান পড়ে ছাই হয়ে গেল। দুটি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। উদয়পুরে এক ছাত্র নিখোঁজ, থানায় করা হলো মামলা। তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ছাত্রের নাম সৃজন সরকার, বাড়ি উদয়পুর খিলপাড়া এলাকায়। গত 2 দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি সৃজন। 2 দিন ধরে ছেলে বাড়িতে ফিরে না আসায় অবশেষে রাধাকিশোরপুর থানায় নিখোঁজ মামলা দায়ের করল সৃজনের পরিবার। পুলিশ নিখোঁজ সৃজনকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেল। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলো। আবারও এক গর্ভবতী মহিলার সন্তান প্রসব হলো অ্যাম্বুলেন্সে। ঘটনা মঙ্গলবার সকালে। অ্যাম্বুলেন্সে সন্তান প্রসবের ঘটনা কাঞ্চনপুর মহকুমায়। বর্তমানে মা ও সদ্যজাত শিশু উভয়ই কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গর্ভবতী মহিলার নাম ডোনাবতী রিয়াং। এই মহিলার আপদকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ। গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না জিবি হাসপাতালে প্রায় 600 জন সাফাই কর্মী। এমনটাই অভিযোগ। ঠিকাদার সংস্থার কর্তাদের ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। গত ডিসেম্বর মাসে ঠিকাদার সংস্থার কর্তার সাথে দেখা করলে তিনি জানান, গত 18 ডিসেম্বর তাদের বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের বেতন প্রদান করা হয়নি। এই বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে বেতন প্রদান নিয়ে তালবাহানা করছে তারা। তাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। শিক্ষকের দাবিতে স্কুলে তালা দিয়ে সুতারমুড়া লালসিং মোড়া সড়ক অবরোধ করল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঘটনা মঙ্গলবার দুপুরে। ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের বিষয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে সড়ক অবরোধ চলবেই। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ছুটে আসেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক অ্যান্টনি দেববর্মা সহ চরিলাম ইন্সপেক্টর অফ স্কুল উত্তম দেবনাথ। ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি বিষয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে সড়ক অবরোধ চলবে। শেখ হাসিনাহীন বাংলাদেশে সম্পূর্ণ বদলে গিয়েছে রাজনৈতিক চিত্র, পাল্টে গিয়েছে কূটনৈতিক নীতিও। পদ্মাপাড়ে এখন ভারত বিরোধী হাওয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমেছে চীন পাকিস্তান। এবার দিল্লিকে টেক্কা দিতে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের জন্য হাসপাতাল বানাবে চীন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের জামানায় দিল্লি ঢাকা সম্পর্ক অনেকটাই বদলে গিয়েছে। লাগাম ছাড়া হিন্দু নির্যাতন, মুজিব কন্যার প্রত্যাবর্তন, অনুপ্রবেশ, এই রকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই সুযোগকে পাখির চোখ করছে বেজিং। চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে সমস্যায় পড়া বাংলাদেশের জন্য চীন ঢাকার নিকটতম চীনা শহর কুনমিংয়ে 3টি হাসপাতালকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও চীন সরকার ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে সরকারি মালিকানাধীন জমিতে একটি বৃহৎ সরকারি হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে। ফের ছাত্রদের আন্দোলনে জ্বলে উঠেছে বাংলাদেশ। রাতভর প্রতিবাদ সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা 7 কলেজের পড়ুয়ারা তাদের দাবি পূরণের জন্য 4 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। অবশেষে সেই ছাত্রদের কাছেই নথি স্বীকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই 7 কলেজ আর ঢাবির অধীনে থাকবে না। আগামী 29শে জানুয়ারি সিপিএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তাপ। অবশেষে অনেক জল্পনার পর সিপিএম দলের রাজ্য সম্মেলন হতে চলেছে রবীন্দ্র ভবনের সামনে। পাশাপাশি শহরে বেশ কিছু জায়গায় সিপিএম দলের প্রচার সজ্জা নষ্ট করে দেওয়ারও অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকার এবং ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ডিভিশনের মধ্যে মৌ স্বাক্ষর করা হয় এবং রাজ্য স্তরের কর্মশালার ভাষিনী রাজ্যমের সূচনা করেন তথ্য প্রযুক্তি, অর্থ পরিকল্পনা ও সমন্বয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
প্রসঙ্গত বহুবার্ষিক শাসনের জন্য ভাসানীর সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রথম ত্রিপুরা স্বাক্ষর করল মঙ্গলবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নির্দেশনায় ত্রিপুরা সরকার ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া ভাসানী বিভাগের ডিআইভিডির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 22টি ভারতীয় ভাষায় সকল নাগরিকের জন্য নির্বিঘ্নে যোগাযোগ এবং ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করার জন্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ভাসানী একটি বিপ্লবী উদ্যোগ। ভয়েসকে একটি মাধ্যম হিসেবে নিয়ে ভাসানীর লক্ষ্য ডিজিটালের পাশাপাশি সাক্ষরতার বিভাজন তৈরি করা। গত 25 জানুয়ারি শনিবার রানীর বাজার জগদীশপুর কালীনগরের বাসিন্দা প্রদীপ শীল দশমীঘাট এলাকায় ওনার বড় মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে চন্দ্রপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক পয়েন্টের কাছে দ্রুত গতিতে একটি গাড়ি তাদেরকে ধাক্কা মারে। ঘটনায় মৌমিতার ছেলে মৃত্যু হয়। প্রদীপ শীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিবি হাসপাতালে। মা সুজাতা আহত হন দুর্ঘটনায়। পরবর্তীতে এই দুর্ঘটনায় তদন্ত নেমে পুলিশ জয়নগরের বাসিন্দা পেশায় ঠিকাদার সন্তোষ দেবকে আটক করে। সন্তোষ দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মৌমিতা শীলের আত্মীয় পরিজন ও এলাকাবাসী পশ্চিম ত্রিপুরা জেলার এসপির সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হন। সেই সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা।